ভালোবাসে বিয়ে করেছে, তোমাদের এত ফাটছে কেন? হ্যাঁ, তোমরা বাড়া বোঝো না একটা কথা, যে একটা মেয়ে একটা মেয়েকে ভালো বোঝে। এ মেয়ে বিয়ে করা কি পাপ? তোমরাই বলো। তোমরা বাড়া মানে এক মিনিট, তোমার তো বাড়া নেই, তাহলে আজকাল এই কথাটা তুমি কেন বললি? আর প্রসঙ্গ যখন রয়েছে মেয়ে মেয়ে বিয়ে করা পাপ কি পাপ নয়, তাহলে আমি একটা কথা বলি, এই যে তুমি বললে বাড়া, এটা তো তোমার নেই, তাহলে তুমি আর ও বংশ বিস্তার করবে কিভাবে? জবাবটা দাও আমাকে, ঝটপট কমেন্টে ঝটপট তাড়াতাড়ি করে লিখে পাঠাও। চলো। কোনো রোস্টারের কোনো সাহস হচ্ছে না আমাদের রোস্ট করবে। রোস্টাররা জানে রোস্ট ধরলে সেটা ভাঙা মার খাবে। কে বাড়া তুই? আতি পাতি কুমড়োর বিচি ভাই, মানে ফাইনালি এই সমস্ত বড় বড় কথাগুলো বলছে ভাই। তো চলো আর বেশি কথা না বলে কি আজকের ভিডিও শুরু করা যাক। সো হ্যালো গাইস, আমি স্নিগ্ধ, তোমাদের ভাই। তো এত ভালোবাসা, এত ভালোবাসা, এত ভালোবাসা অবশেষে তোমাদের ভাই নতুন রোজ ভিডিওতে দিলে ধরা। ইয়ো গাইস, আমার শাশুড়ি আমাকে পূজোর প্রসাদ দিচ্ছে। জামাই আদর। ও বাবা, কত না অল্প। দাঁড়ো 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 দাঁড়ো। আমি ভাই মানে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে বিয়ে করতে পারে, এই কনসেপ্টটাই ভাই আমি বিশ্বাস করতে পারতাম না ভাই। আগে আমার জীবের ফাঁকে আটকে যেত এই কনসেপ্টটাই, কিন্তু এখন ভাই বুঝতে পারছি মানে যে প্রেম বিয়ে আগে ছোটবেলা দেখতে পারতে বড় বউ খেলছে, এখন তো ভাই বড় হয়ে বড় বউ খেলছে ভাই। আর এটা প্রথম না, এটা সেকেন্ড, এর ফার্স্টটাও তো জানো আছে আমাদের তানি। তো ফাইনালি ফার্স্ট হয়েছিল এই দিদির সাথে বিয়ে, আর এখন হয়েছে এই দিদির সাথে বিয়ে। আর তুমি যাকে বলছো জামাই আদর, সেটাকে আদৌ জামাই আদর বলে না, সেটাকে কি বলে জানো? ওই যে গবাদি পশু দেখবে, মেন গবাদি পশু কি বলে? গরু। গরুকে জাবর খাওয়া জানে, মানে কাকে বলে জানো? জাবর খাওয়া বা জাবর কাটা। তোমাকে ভাই সেম করছে, জাবর কাটাচ্ছে। আর তুমি বোকা হদ্দ মহিলা, তুমি ভাবছো তোমাকে জামাই আদর করছে। আগে নিজেকে বিচার করো, নিজেকে আগে সেই স্থানে দাঁড় করিয়ে দেখো তুমি জামাই না জামাই নও। মানে জামাই আর জামাইয়া মানে কি বলবো, মেয়ে জামাই আর হয় না, মেয়ে মেয়েই হয় আর জামাই পুরুষই হয়। তো তোমাকে কি বলবো, জামাই না জামাইয়া নাকি জামা প্যান্ট? যেটাই হবে সেটাই। আসলে তোমাকে জামা হিসেবে ওরা মানছেই না আর বলছেও না, তোমাকে জাবর কাটার জন্য ওখানে রেখেছি। আর কি ভিউজ আসছে না, নতুন কন্টেন্ট তো কিছু বার করতে হবে তাই না, পয়সা আসবে। পাবলিককে অত বোকাচোদা ভাবো নাকি? পাবলিক অত বোকাচোদা নয়, যতটা নিজেকে প্রশ্ন করো। পাবলিকের থেকে বেশি বোকাচোদা তুমি। জামাই আদর। ও বাবা, কত না অল্প। দাঁড়ো 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 দাঁড়ো। আমি এত খেয়ে পারবো না। এই মশা তাড়াতাড়ি কর। ঠিক আছে, দেখো আমরা কি খাচ্ছি। আর তুমি যেটা ভাবছো যে তুমি জামাই, তোমার আর জামাইয়ের মধ্যে কোনো মিলই নেই। জামাই হয় একটা ছেলে যারা সব থেকে মেরেছে নুনু থাকে, তোমার সেটা নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা ভাই, এটা সম্পূর্ণ ভাই এরা নাটক শুরু করেছে ভাই, একদম পাতা ধরে আমি বুকে ধরে, মানে তুমি যেখানে হলে সেখানে ধরে লিখে দেবো ভাই। এরা সম্পূর্ণরূপে নাটক শুরু করেছে ভাই, নাটক। নতুন মানে কি বলবো, নতুনভাবে ভিউজ আনতে হবে, ভিউজ আসছে না, তানিয়ার ব্যাপারটা শেষ হয়ে গেছে, তাই ভাই নাটক জুড়ে দিয়েছে ভাই সম্পূর্ণরূপে। নীলিমা, তুমি ফিরে এসো। আমি আর এইভাবে থাকতে পারছি না, এত কষ্টের মধ্যে আমি থাকতে পারছি না। তোমার স্মৃতি নিয়ে আমি বেঁচে আছি, একটু কি মায়া হচ্ছে না? তুমি অন্য কাউকে বিয়ে করে ফেলেছো, আমাকে এইভাবে কষ্ট দিয়েছো তুমি। এইবার পুরো ভিডিওটা একটা ফর্মে এসছে। আমি তোমাদের প্রথমেই বললাম এই যে পুরো জিনিসটা নাটক। আর ভাই এই যেটা কত কাঁদছে দেখো, কত কষ্ট পাচ্ছে, মানে বিরাট ব্যাপার ভাই। এও সব কিছু জানে, মানে নীলিমাও সব কিছু জানে, আর ওইবার ল্যাবড়া লোশনটাও সব কিছু জানে। মানে ল্যাবড়া লোশন মানে হচ্ছে মেয়েটার বর, মানে ওর বড় সব কিছু জানে। তো ভাই এই আর কিছু না। আর এই যে নীলিমা চলে গেছে ছেলেটার, মানে এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে, মানে ভাই সত্যি কথা বলতে তোকে মুখে মুইটা দিয়ে চলে গেল। গাইস দেখো, আমি আজকেও আমার বউকে সিঁদুর পরিয়ে দিলাম। এরকম ভাবে বউয়ের যত্ন নিলে বউ কোনোদিনও ছেড়ে যায় না। রাকেশ তো একটা পাগলা, ওর বউরে ভালোবাসতো না। এমন যত্ন নিলেও তো বউ ঠিকবে না, আসল যত্ন নেওয়ার মতন তো জিনিসটাই তোমার কাছে নেই।
রাকেশের জিনিস রাকেশের কাছেই যাবে, আর রাকেশের যত্ন রাকেশই সুন্দর করে নীলিমাকে দিয়ে গুছিয়ে দেবে, বুঝতে পারলে তো। আর তুমি শুধু সিঁদুর পরিয়েই যাও, মেন মানে কি বলবো মজা রাকেশই ঠিক দেবে, আর এই জিনিস রাকেশের কাছেই যাবে, বুঝলে। নীলিমা গাইস আমরা আর ভিডিও করব না, আর এই সোশ্যাল মিডিয়াতে আমরা থাকবো না। ক্ষমা করো গাইস, তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি। তোমরা বিশ্বাস করো আমি রাকেশকে ছাড়া থাকতে পারছি না। যা পাখি উড়ে গেল, যার পাখি তার কাছে চলে গেল, এবার তোমার কি হবে দেখো। তুমি অন্য পাখি আবার খোঁজো, আর অন্য পাখি খুঁজে তাকে বিয়ে করো, আর আমি আবার চলে আসবো বিয়ের পরে আবার তোমাদের প্রেমের মধ্যে আগুন লাগাতে। সো গাইস ফাইনালি কি ভিডিওটা অবধি, ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাও, আর কি করছো তোমরা, কি করছো ঝটপট সাবস্ক্রাইব করো, ঝটপট কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো, কোন পার্টটা তোমার সব থেকে ভালো লাগলো সেটা অবশ্যই করে কমেন্টে আমাকে জানাও, ঠিক আছে। আর বন্ধুদেরকে বলো একটু সাপোর্ট করতে, একটা ছোট্ট ইউটিউবার একটু উপরে উঠতে যায়, একটু আকাশটাকে ছুঁতে যায়, একটু তোমাদের ভালোবাসা চাই, এইটুকুই আর কি। চলো বাই। আর হ্যাঁ আরেকটা কথা, মেন সাবজেক্ট হচ্ছে এ যাকেই বিয়ে করুক সেকেন্ড রোস্ট আমি তাকে নিয়ে আসবো, তোমরা কারা কারা দেখতে চাও কমেন্টে জানাও। চলো বাই।